যাদের জন্য আল্লাহর সুসংবাদ। একটা ছেলে হঠাৎ দাড়ি রাখলো। তার বন্ধুরা জিজ্ঞেস করতে শুরু করলো, ওসামা বিন লাদেন হয়ে গেছো? আল কায়েদার সদস্য হয়ে গেছো? চরমপন্থী হয়ে গেছো? সে বলল, না, এসবের কিছুই না, কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে দাঁড়িয়ে রেখেছে। তখন অনেকে তাকে এড়িয়ে চলতে শুরু করলো এবং সে ধীরে ধীরে হয়ে উঠলো একজন অদ্ভুত অপরিচিত ব্যক্তি। একটা মেয়ে বেপর্দা ছিল। ঠোঁটে লিপস্টিক ব্যবহার করত, পারফিউম ব্যবহার করে রাস্তায় বের হতো, কুফফার পরিবেশে চাকরি করত। হঠাৎ একদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে নিকাব পরিধান করলো, পুরুষের সাথে উঠা বসা বন্ধ করলো, নিজেকে পারফিউম ব্যবহার করে চলাচল থেকে বিরত রাখলো। তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, হঠাৎ করে এমন পরিবর্তন কেন? সে বলল, গত রাতে আমি কোরআনের কিছু আয়াত পড়েছি এবং কিছু হাদিস পড়েছি, যেগুলো আমাকে আমার দিন সম্পর্কে সচেতন হতে সাহায্য করেছে, তাই আমি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছি। এখন ওই মেয়ের স্বামী বলল, আমি তোমার মতো চরমপন্থীর সাথে আর থাকতে চাই না। অর্থাৎ মেয়েটি এখন একা, অদ্ভুত, অপরিচিত। তবে তার জন্য অপেক্ষা করেছে আরেকজন অদ্ভুত অপরিচিত লোক, যাদের উভয়কে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহর সাহায্য তাদের জন্যই যারা অনেকের মধ্যে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আলাদা করতে পেরেছে, পৃথিবীতে অপরিচিত হতে পেরেছে এবং মানুষ তাদেরকে অদ্ভুত মনে করেছে। কারণ ইসলাম শুরু হয়েছে তাদের মতো একটি দল নিয়ে, আবার শেষ হবে ঠিক এরকম একটি দল নিয়েই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।